বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত শিক্ষার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ অনুশীলনী 10-এর বি থেকে আমি কয়েকটি অঙ্ক করে দেখাবো। আমি অঙ্কগুলি বোর্ডে লিখে রেখেছি। এরকম ইন্টিগ্রেশন খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়। সূত্রগুলি যদি জানা থাকে, ইন্টিগ্রেশন গণিতের মধ্যে সবচেয়ে সহজ হলো ক্যালকুলাস। তার মধ্যে ক্যালকুলাসেরই একটা অংশ হলো ইন্টিগ্রেশন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করি। 5-1 নম্বর অঙ্ক। 5-1 ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কোয়ার tan ইনভার্স x, এটা ইন্টিগ্রেশন করতে হবে। dx বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু tan ইনভার্স x, তার ইন্টিগ্রেশন। এখানে ধরে নিতে হবে tan ইনভার্স x, যে ধরি tan ইনভার্স x সমান z। tan ইনভার্স x তার যদি ডিফারেন্সিয়াল করি তাহলে হবে dx 1 বাই 1 প্লাস x স্কোয়ার dx সমান dz। তাহলে 1 বাই 1 প্লাস x স্কোয়ার dx সমান পেলাম dz। তাহলে dx বাই 1 প্লাস x স্কোয়ার তার মান বসাই দেব, হলো dz। আর নিচে হবে এই tan ইনভার্স x, তার মান ধরছিলাম কি z। এখন দেখো, তাহলে এটা তৈরি হয়ে গেল ইন্টিগ্রেশন করার জন্য। তাহলে dz বাই z তার ইন্টিগ্রেশন কি? dz বাই z তার ইন্টিগ্রেশন হলো ln z প্লাস c। এখানে ln z এর মান বসাই দিই। z এর মান কি ছিল? tan ইনভার্স x প্লাস c। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যদি যাই, 2 নম্বর অঙ্ক। 5-এর 2 করতে হবে। এখানেও 2 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু রুট ওভার tan ইনভার্স x প্লাস 3, তার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে ধরে নিতে হবে রুটের ভিতরে কি আছে? tan ইনভার্স x প্লাস 3, এটা ধরে নিব। তাহলে আমি যে ধরি tan ইনভার্স x প্লাস 3 সমান z। tan ইনভার্স x তার ইন্টিগ্রেশন হলো 1 বাই 1 প্লাস x স্কোয়ার, আর 3 তার ইন্টিগ্রেশন কি 0 হয়ে যায়। তাহলে লিখবো কি dx সমান dz। মানে এখানে মান বসিয়ে দিই dx বাই 1 প্লাস x স্কোয়ার, dx বাই 1 প্লাস x স্কোয়ার তার মান হলো কি dz। আর নিচে রুট, তার মান কি আছে z। এটার সমান কি z ধরে নিয়েছিলাম। তাহলে নিচে আছে রুট z। এই রুট z তার এটা যে উপরে উঠাই নেই, তাহলে কি হবে? z এর পাওয়ার হলো হাফ, মাইনাস হাফ হয়ে যাবে। নিচে উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে z এর পাওয়ার মাইনাস হাফ dz, তার ইন্টিগ্রেশন যদি করি মাইনাস পাওয়ার কিন্তু যোগ হবে, মাইনাস হাফ প্লাস 1, তাহলে হবে হাফ হয়ে যাবে। আর নিচেও হাফ বসবে প্লাস সি। তাহলে হাফটা যদি বাইরে নিয়ে আসি উল্টে যাব, উল্টে যায় 2 হয়ে যাবে। আর এখানে z এর মান বসাই দেই। z এর মান ছিল tan ইনভার্স x প্লাস 3, z এর পাওয়ার আছে হাফ, তার দিয়ে দিই রুট প্লাস সি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে অঙ্কটা ছিল খুব সহজে কিন্তু করা গেল। পরবর্তী অঙ্কে যদি যাই, সেটা হলো 3 নম্বর অঙ্ক। একই রকম ভাবে 3 নম্বর অঙ্ক করব। একই রকম ভাবে 3 নম্বর অঙ্ক 3
ইন্টিগ্রেশন এখানে আছে সাইন ইনভার্স x dx বাই √1 - x স্কয়ার। এখানে ধরে নেব উপরে আছে সাইন ইনভার্স x, এটা সমান z ধরে নেব। তাহলে আমি যে ধরি সাইন ইনভার্স x সমান z, সাইন ইনভার্স x তার ডিফারেন্সিয়াল হলো 1/√1 - x স্কয়ার dx সমান dz। তাহলে এখানে মান বসাই দেই, dx বাই dz তার মানে হলো কি dx বাই √1 - x স্কয়ার, তার মানে হলো dz, আর এটা ধরে নিয়েছিলাম কি z, dz বসিয়ে দেই। তাহলে এটা এরকম হবে z dz। আমরা জানি z এর ইন্টিগ্রেশন কি, পাওয়ার কি হয় z, তার পাওয়ার যোগ হবে 1 + 1। আমরা জানি যে ইন্টিগ্রেশনের বেলা কিন্তু পাওয়ার 1 যোগ হয়, তাহলে হবে এটা কি z²/2 প্লাস c, 2টা বাইরে নিয়ে আসি তাহলে হাফ হয়ে যাবে। আর z এর মান বসাই দেই, z ধরে নিয়েছিলাম কি সাইন ইনভার্স x, যেহেতু z এর স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই প্লাস c, তার মানে সাইন x/dx √1 - x স্কয়ার, তার ইন্টিগ্রেশন হলো হাফ সাইন ইনভার্স x স্কয়ার প্লাস c। পরবর্তী অঙ্কে যদি যাই 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক অঙ্কটা হলো ইন্টিগ্রেশন। তাহলে উপর হলো সাইন ইনভার্স x হোল স্কয়ার, নিচে হলো √1 - x স্কয়ার dx। এখানেও ধরে নিব সাইন ইনভার্স x সমান z, এখানেও ধরে নিতে হবে উপরে আছে সাইন ইনভার্স x, সেটা সমান ধরে নিলাম z। এখন যদি সাইন ইনভার্স x তার যদি ডিফারেন্সিয়াল করি তাহলে হবে 1/√1 - x স্কয়ার dx সমান dz সমান ইন্টিগ্রেশন। তাহলে 1/√1 - x স্কয়ার dx তার মানে হলো dz, এখানে যদি বসাই দেই তাহলে এটা হয়ে যাবে কি সাইন ইনভার্স x সমান z ধরছি, তাহলে হবে z² dz। এখন z² তার ইন্টিগ্রেশন কি হয় z³/3 প্লাস c, কিউবটা যদি বাইরে 3টা যদি বাইরে নিয়ে আসি তাহলে 1/3, z এর মান ছিল কি সাইন ইনভার্স x, তার উপর হলো কিউব প্লাস c। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে যদি যাই, এটা হলো 5 নম্বর অঙ্ক, এরকম আছে, একটু লিখে নেই। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর ইন্টিগ্রেশন 2t tan ইনভার্স t স্কয়ার হলো 1 + 4 dt, তার ইন্টিগ্রেশন করব। তাহলে উপরে আছে দেখো tan ইনভার্স t স্কয়ার, এটা ধরে নিতে হবে এখানে, যে ধরি tan ইনভার্স t স্কয়ার সমান z ধরে নেই। তাহলে ঠিক ওই x এর বেলায় যেরকম করছি এটার বেলায় কিন্তু ঠিক একই রকম করতে হবে। তাহলে tan ইনভার্স t স্কয়ার তার ডিফারেন্সিয়াল হবে 1/1 + t⁴, সে তো t না t স্কয়ার, তার ডিফারেন্সিয়াল হবে আবার 2t dt সমান হলো dz, বা একটু ভাঙে লিখে এটা 2t dt বাই 1 + t⁴ সমান পেলাম dz। তাহলে এখানে মান বসিয়ে দেই, 2t dt বাই 1 + t⁴, তার মান হলো z। তাহলে tan ইনভার্স t স্কয়ার তারে ধরছিলাম কি z, তাহলে এটা হবে কি z dz। তাহলে এখন z এর ইন্টিগ্রেশন কি, z এর ইন্টিগ্রেশন কি হবে, তাহলে z²/2 প্লাস c, 2টা যদি বাইরে নিয়ে আসছে তাহলে হাফ, z কি হবে 10
ইনভার্স টি স্কোয়ার, যেহেতু জেড এর স্কোয়ার ছিল তাহলে একটা স্কোয়ার হয়ে যাবে প্লাস সি। অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন পরবর্তী অঙ্কে যদি যাই, পরবর্তী অঙ্কটা আছে 6 নম্বর sec ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে sec ইনভার্স এক্স এটা সমান কি জেড ধরে নিতে হবে। তাহলে শুরু করি। তাহলে এখানে লিখে নেব 5 নম্বর ইন্টিগ্রেশন sec ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4, নিচে হলো এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে ধরে নিব যে ধরি sec ইনভার্স এক্স সমান জেড, তার ইন্টিগ্রেশন করে যদি sec ইনভার্স এক্স তার ইন্টিগ্রেশন হলো 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে মান বসিয়ে দিই। ইন্টিগ্রেশন এই যে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে হলো ডিজেড, আর এটা মান ধরছিলাম কি জেড, তারপর 4 ডিজেড। এখন জেড টু দি পাওয়ার 4 ডিজেড তার ইন্টিগ্রেশন, এটি কি হবে জেড এর পাওয়ার 5 বাই 5 প্লাস সি, 5টা বাইরে নিয়ে আসি 1 বাই 5, এটা হয়ে যাবে কি sec ইনভার্স এক্স, তার পাওয়ার আছে 5, এটা দেবো 5 প্লাস সি। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যদি যাই 7 নম্বর অঙ্ক, তাহলে আমি এটুকু মুছে দিই, যদি মুছে দিই তাহলে হবে 7 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন 10 sin ইনভার্স এক্স, নিচে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে আছে তো sin ইনভার্স এক্স, এটা ধরে নিতে হবে জেড। তাহলে যে ধরি sin ইনভার্স এক্স সমান জেড, তার ইন্টিগ্রেশন হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তার পরিবর্তে বসাই দিব। তাহলে এটা হবে কি 10 জেড ডিজেড। আমরা 10 এক্স এর ইন্টিগ্রেশন কি আমরা জানি, 10 এক্স এর ইন্টিগ্রেশন হলো ln sec x, 10 এক্স এর ইন্টিগ্রেশন হলো ln sec x। তাহলে এটা লেখা যাবে ln sec z প্লাস সি, মান বসাই দেব ln sec আর z এর মান কি ছিল sin ইনভার্স x, এটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এখানে মডুলাস প্লাস সি। এই হলো 7 ইন্টিগ্রেশন। তারপরে অঙ্কটা হলো এটা, তার ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে মুছে দেই। তাহলে এটা এখানে করে নেই। 7 নম্বর অঙ্ক আছে 2x tan ইনভার্স x স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে ধরে নিব tan ইনভার্স x স্কয়ার, যে ধরি tan ইনভার্স x স্কয়ার সমান z, tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে হবে 1 বাই 1 প্লাস, যেহেতু এটা x স্কয়ার আছে তাহলে হয়ে যাবে x টু দি পাওয়ার 4। কিন্তু সেই x না x স্কয়ার, আবার তার ডিফারেন্সিয়াল হবে কি 2x dx সমান dz। এখানে তাহলে পেলাম, আমি একটু যদি সাজাই লিখি 2x dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 সমান dz। তাহলে যদি মান বসাই দিই
2x বাই 1 প্লাস 4 তার মানে হলো ডিজেড, আর tan ইনভার্স x স্কয়ার তারা ধরছে জেড ডিজেড। তাহলে জেড এর ইন্টিগ্রেশন হবে এখানে জেড স্কয়ার বাই 2 প্লাস সি, ওটা যদি বাইরে নিয়ে আসি তাহলে হবে হাফ, আর জেড এর মান বসিয়ে দেই, জেড এর মান ছিল 10 ইনভার্স x স্কয়ার, যেহেতু জেড এর স্কয়ার তার উপর দিয়ে দিই স্কয়ার প্লাস সি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।